এসেছি। এরপর আমার নবী সিজদা মুবারকের মধ্যে পড়ে থাকবেন। উম্মতের কাছে যাওয়ার পরেও আমার নবী সিজদা মুবারক থেকে মাথা তুলবেন, মাথা মুবারক তুলবেন না, সের মুবারক তুলবেন না। কেন তুলবেন না জানেননি? কারণ আমার আল্লাহ তখন কাহার থাকবে, কোন নবী আল্লাহর দরবারে কথা বলতে পারে না। আল্লাহ যখন তাকায়া দেবে, নবীর যেই উম্মতের জন্য এত দিবানা, এই উম্মত নবীর কাছে যাওয়ার পরও আমার নবীর সের মুবারক তুলে না, যেমন সাথে সাথে আমার আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে উঠবে। আল্লাহ ডাক দিয়া কয়, আল্লাহু আকবার শুরু হবে। আল্লাহ ডাক দিয়া কইল, বন্ধু গো, মায়ার নবীজি, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি অনেক কেঁদেছেন, আপনি অনেক রক্ত মুবারক ঝরাইছেন গো নবী, আপনি অনেক কান্নাকাটি করেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি টানাইছি মিজান, কিন্তু আমি আজকে প্রমাণ করব আপনি নবী, আমার কাছে আছে কত সম্মান। ঠিক কিনা বলে? আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মাথা মুবারকটা তুলেন, ওয়াসাল, আপনি আমার কাছে চান, আমি আল্লাহ আপনাকে দেব। আপনি সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। এবার আমার নবী মাথা মুবারক তুলবেন, তোলার পরে আল্লাহরে ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, আমি নবী সুপারিশের ফাইলটা দিলাম, তুমি সিগনেচার করে নাও। আল্লাহ বলবেন কবুল। আমার কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। এবার বলবেন হজ করছে, করার মতো করে নাই, কিন্তু আমি নবীর পাগল, আল্লাহ বলবেন কবুল। বন্ধুরে, বন্ধুরে, ও দুয়া বান্ধার বাবা, আমার নবী, আপনার নবী উম্মতের একের পর এক সুপারিশ করবে, সুপারিশ করবে। আমার নবী আল্লাহর দরবার থেকে যে একটা নদী পাইছে, ওই নদীটার নাম হলো হাউজে কাউসার। সেই দিন বুঝবা হাউজে কাউসার কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, হাউজে কাউসার এমন একটা নদী রে, যেই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওয়াস্তবটা আবার লম্বা হয়ে যায়, সমস্যা আপনাদের। আমি গুছাইছি, আমি কষ্ট দিতাম না আপনাদেরকে, কষ্ট দিবার লাগে আইছি না। আমি তাড়াহুড়া করে আজকে ওয়াজ করতেছি, কোনো ঠান্ডা মাথায় করতেছি না। কেন? মানুষ হুড়াহুড়ি, গাড়ির আওয়াজ সব মিলে যদি বন্ধ করে ওয়াজ করি, একটু পরে ওই আওয়াজটা ঢুকবো। এই জন্য ওই আওয়াজটা যেন আমরা প্রেমের আওয়াজের কাছে হার মানে, এই জন্য অ্যাকশন টু অ্যাকশন চালায় যাইতেছি, প্রেমের সুরে কথা বলে। আরে অগ দয়াল নবী, দয়া করো না, কোনা অগ দয়াল, সব নবীদের কাছে গেলাম, কাজ হইল না, তুমি তোমার উম্মতের দূর কইরো না, দূর করো না গো নবী, দূর করো না, তুমি তোমার উম্মতের দূর কইরো না। ও গো দয়াল নবী, দয়া করো না, বলো ও গো দয়াল নবী, দয়া করো না। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমার নবী উম্মতের সুপারিশ করে একসঙ্গে করবে। একটা হাদিস শরীফ দেখছি, যারা আযানের সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চুমা দেয়, আমার রাসূল তাদেরকে আলাদা কাতারে দাঁড় করাইব, আলাদা কাতারে দাঁড় করায়া সুফুফ মিনাস সুফুফ, একবারে কাতারে কাতারে দাঁড় করায়া আমার নবী জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সবাই থাকবে একটা লেভেল প্লেট, একটু উঁচা থাকবে কিছু কিছু মানুষের চেহারা। নবী জিজ্ঞাসা করবে, আল্লাহ গো, এদের চেহারাটা নুরানি নুরানি, একটু উঁচা উঁচা লাগে কেন? আল্লাহ বলে, বন্ধু বন্ধু বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত সন্তান যারা ফজরের টাইমে মসজিদে আজান দিছে, এরা হলো দুনিয়ার মুয়াজ্জিনের দল। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই মুয়াজ্জিন রে আমার দেশের কিছু সুদখোর মসজিদে যাইয়া টেহার গরম দেখায়া মুয়াজ্জিনের থবক মারে, ওই সুদখোরকে স্যান্ডেল খুললা গাল পাতারে মেরে
ছেড়ে দিয়ে বুঝাইতে হবে মুয়াজ্জিনের সম্মান আর তোর সম্মান এক সম্মান হতে পারে না। আমার বিরুদ্ধে মামলা হবে, সুদখোরের বিরুদ্ধে মামলা লড়ার মতন ক্যাপাসিটি আমার আছে। সুদ খাওয়া হারাম, এটা কি মোল্লার ফতোয়া নাকি আল্লাহর ফতোয়া? বাংলাদেশের মৌলবীরা দেখেন না এখন সুদের ওয়াজ বন্ধ করে দিছে। এখন দেখেন না এত খুন হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই, এত দুর্নীতি হইতাছে, রাস্তার মধ্যে প্রতিবাদ নাই, ফিলিস্তিনি ইস্যুতে কোনো কথা নাই, এবং কোন ধরনের ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা নাই। এরা শুধুমাত্র আছে চেয়ার আর ক্ষমতা। দেখেন না মন্দিরে যাইয়া, পিছনে যাইয়া, ওই মূর্তি লইয়া বলতেছে সুরক্ষা দিতে, আর ওরা যায় মন্দির পাহারা দিতে। আসলে হিন্দু ভাইয়েরা আপনাদেরকে সতর্ক করি, ওরা কিন্তু আপনাদেরকে ভালোবেসে যায় নাই, ওরা গেছে একমাত্র বিশ্বরে বুঝাইতো যে আমরা সম্প্রীতি বান্ধব মানুষ, আপনাকে ভোট নিবার লেগে আইছে। আমি কি নাম বলেছি? যারা গিয়েছে তাদের কথা বলেছি। আমাদের সুন্নিতে কি এরকম ইতিহাস আছে? আমরা কি হিন্দুকে কম নিরাপত্তা দেই? আমার হাতে অসংখ্য হিন্দু মুসলমান হয়েছে, অনলাইনে পান নাই। আমাকে হিন্দুরা স্টেজ উঠে মালা দিয়ে পান নাই, এবং অনেক সম্প্রীতি নিয়ে আমি কথা বলি পান নাই। এই দেশটা সবার, এখানে অন্য ধর্মের মানুষ শান্তিতে বসবাস করবে। যখন একটা পূজা উৎসব হবে সেখানে আপনি মুসলমান যেতে পারেন না, এটা তাদের ধর্মীয় উৎসব, তারা শান্তি মতো পালন করবে। কিছু কিছু মহিলা মেয়েরা বলতেছে হুজুর ভৈরবের মেয়ে আর কি হিন্দুর আর কি, এরা আবার আমার ভক্ত আছে, আবার এরা আবার আমি সম্প্রীতি নিয়ে কথা বলি মেসেঞ্জারে, এরপরে কমেন্টসে দেখি যে করে যে হুজুর আপনার সম্প্রীতির কথাগুলো অনেক ভালো লাগে। এবং দেখবেন যারা ইন্ডিয়াতে গান গায়, বিভিন্ন এই যে গুরু টুরু যারা আছে, এরাও ওই বাংলাদেশে তাহিরি বাবু যে সুন্দর ওয়াজ করে এমন সম্প্রীতি কথা বলে, এমন সম্প্রীতি কথা বললে তো আমরা তাদেরকে সম্মান করব, সম্মান করব। আমরা কি তাদের পূজায় যাই আর তাদের সম্মান হারানো লাগছে? এমনি সম্মান করে নাই। এই জন্য তোমরা যখন হঠাৎ করে উৎলাগা পড়ে গেছো, তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা। আমার কথা কি আপনারা রাগ করেছেন, গুসা করেছেন? যাক ভাইয়ের আমার, এই দেশের সব মানুষ ভালো থাকুক। হ্যাঁ, শেষ পর্যায়ে এসে পড়ছে, আপনি টেনশন করেন না। আমি আবার নাম লইছি না, আমি আমার আমি আবার আর কেউ কইলো আমার পাশে রাখেন, কিচ্ছু কথা তো তাহিরি কি জিনিস বাংলাদেশ কি বুঝে না এখনো? কালকে ডাক দিলে ঢাকা কালো হয়ে যাবে। আনকা বইয়ের এসে দেখা রংডাটা দেখতেছি আর একটু বাইরে হলো। এই যে সামনে রোহিঙ্গা ইসলাম, আমরা সুন্নি মুসলমান 75% সুন্নি মুসলমানরা বাদ দিয়া তোমরা ইসলাম ইসলাম করো, সবই আমরা বুঝি। বাদ করলা কি লেখা? ইসলাম তো আমরাও চাই, তোমরা কও যে আমরা চাই না, কেন চাই না? ইসলাম তো আমরাও চাই, শব্দ লই চাই, ইসলামের শব্দই ভালোবাসে, ইসলামের অনুশাসন চলুক এটা আমরাও চাই। কিন্তু তোমরা যখন আমাদেরকে মাইনাস পক্ষ বলে রেখা তাহলে তাহলে ধালি চেয়ারটাতে যাওয়ার চিন্তা করতেছো যে যায়া লই, যাইবার আগে তো 90টা মাদার ভাঙছি, কবর থেকে লাশ তুললে আগুনটা ফুরাইছি, ক্ষমতা চাই চাললে এবার যত মাদার আছে সব মাদার ভাইকে সমান করে নেবো। এই জন্য আমরাও ইনশাল্লাহ প্রতিরোধ কমিটি গঠন করে লাইছি। এবার আয়াদিক কম আসে বছর